বিরোধী দলের সাথে সংলাপে বসে আলাপ আলোচনার মাধ্যমে দেশের রাজনৈতিক সংকট নিরসন করতে সরকারকে আহ্বান জানিয়ে যে কারণে আমি বলেছি শেখ হাসিনা কি তাহলে ব্যর্থ হচ্ছে, প্রধানমন্ত্রী হচ্ছে না, শেখ হাসিনা কি তাহলে নৌকাকে নিয়ে আর ক্ষমতায় যেতে পারছে? আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে নানা জল্পনা কল্পনা শেষে অতি নিকটে চলে আসলো বাংলাদেশের জাতীয় নির্বাচনটি। তবে সেই নির্বাচনকে ঘিরে রয়েছে এখনো নানা দ্বিধাদ্বন্দ্ব। দর্শক বন্ধুরা, তবে কি শেষ পর্যন্ত বিএনপির নতুন কৌশলে শেষ পর্যন্ত বাংলাদেশের এই নির্বাচনটি বহিষ্কার হতে চলেছে? দর্শক বন্ধুরা, আবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে বেশ কিছু তথ্য বেরিয়ে আসলো এবং সেই সাথে বিএনপির পেশাজীবীরা এবার মাঠে নেমে বেশ কিছু পদক্ষেপ নিতে চলেছে। দর্শক বন্ধুরা, অন্যদিকে এই নির্বাচন নাকি প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে নির্বাচন কখনো সম্ভব হবে না। তো দর্শক বন্ধুরা, এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে ডাক্তার ফাইজুল হক বেশ কিছু চমৎকার তথ্য দিয়েছেন এবং তিনি তুলে ধরেছেন কিভাবে শেষ পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে যাচ্ছে। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ জেনে নেই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। নিয়ে ক্ষমতায় যাবে আপনি বলেন, যে কারণে আমি বলেছি শেখ হাসিনা কি তাহলে ব্যর্থ হচ্ছে, প্রধানমন্ত্রী হচ্ছে না, শেখ হাসিনা কি তাহলে নৌকাকে নিয়ে আর ক্ষমতায় যেতে পারছে না? যেহেতু নৌকা আর মার্কা নেই, মার্কা হয়েছে ট্রাক নৌকার পরিবর্তে। আবার দেখা যাচ্ছে রাজাকার যেহেতু এদেশের জনগণ অ্যাকসেপ্ট করবে না, তাহলে নিক্সন বলছে যে এই ব্যক্তি আওয়ামী লীগের এই যে মনোনীত প্রার্থী তিনি রাজাকার, তাহলে রাজাকারকে এদেশের মানুষ তো ক্ষমতায় আনবে না, নৌকায় ভোট দিবে না। তাহলে কি শেখ হাসিনা প্রাইম মিনিস্টার হচ্ছে না? তাহলে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে কেমনে? আমার ভিডিওটি এবং বক্তব্যটি আপনাদেরকে অনুধাবন করতে হবে যে আমি কেন আজকের এই বিষয়টি এখানে উত্থাপন করতে চাচ্ছি। যে যারা নির্বাচন করছে সবাই আওয়ামী লীগের। এখন একজন বলছে নৌকা আওয়ামী লীগের না, এখন থেকে ট্রাক মার্কা আওয়ামী লীগের। আর একজন বলছে আমি ভারত থেকে এসেছি, ভারতের নির্বাচন হচ্ছে, ভারতের প্রার্থী, অতএব হারার কোনো সম্ভাবনা নাই। তো শেখ হাসিনা কি ভারতের প্রার্থী? নৌকা কি ভারতের মার্কা? তাহলে কি প্রধানমন্ত্রী আর হচ্ছেন না শেখ হাসিনা? বাংলাদেশে এমনটাই কি আভাস চলছে যে সমগ্র জায়গায় শেখ হাসিনার লোকেরাই শেখ হাসিনাকে ক্ষমতায় বসতে দিচ্ছে না? শেখ হাসিনার লোকেরাই বিভিন্ন জায়গায় তারা খেয়ে বেড়াচ্ছে, শেখ হাসিনার লোকেরাই শেখ হাসিনার বিরুদ্ধাচারণ করছে এবং শেখ হাসিনার স্বয়ং আওয়ামী লীগের মার্কা নিয়ে তারা অট্টহাসি করছে, পাগলের প্রলাপ বলছে, পাগল বলছে, নৌকা মার্কাকে খারাপ বলছে। এমনকি আজকের নিউজ যে বাংলাদেশে এখন থেকে আর নৌকা মার্কা আওয়ামী লীগের কোনো মার্কা নয়, মার্কা হচ্ছে ট্রাক মার্কা। যদি তাই হয় তাহলে কি বাংলাদেশে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন আর দেখতে পাচ্ছেন না? নাকি ট্রাক মার্কা, এই কি বলে অন্য অন্য পাখি মার্কা, ঈগল পাখি মার্কা, এরাই বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে যাচ্ছে? মানে এক বিভীষিকাময় পরিস্থিতির সৃষ্টি করেছে আওয়ামী লীগ, তারা নিজেরাই। বাংলাদেশের জনমনে এখন প্রশ্ন যে আসলে আওয়ামী লীগের মার্কা কি, আওয়ামী লীগ নামক দলটা আদৌ আছে কিনা, বর্তমানে আওয়ামী লীগের অবস্থানটা কি। আপনারা যদি গত 2-1 দিনের একটু নিউজ দেখেন তাহলে আপনারা দেখবেন যে বাংলাদেশে ওরা নিজেরাই এত বেশি উচ্ছৃঙ্খল, এত বেশি পাগল হয়ে গিয়েছে যে বাংলাদেশে ওদের বিরুদ্ধে আমাদের আর কোনো কথা বলতে হবে না। একটা গভীরতম নিউজ হচ্ছে আওয়ামী লীগের এক নেতা ইতিমধ্যে আওয়ামী লীগের নৌকা মার্কা, সেই মার্কাটাকে চেঞ্জ করে ফেলেছে। সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করেছে যে তুমি চেঞ্জ করার কে? সে আবার উত্তর দিতে গিয়ে বলেছে আমি চেঞ্জ করি নাই, স্বয়ং জননেত্রী শেখ হাসিনাই এই মার্কা পরিবর্তন করে নৌকার পরিবর্তে এখন ট্রাক বানিয়ে দিয়েছে। কি হাসছেন? ভাবছেন এটা কি সম্ভব? হ্যাঁ, এটা বাংলাদেশে হয়েছে। দেখেন আওয়ামী লীগের মার্কা ট্রাক, এবার আওয়ামী লীগের মার্কা ট্রাক বক্তব্যের ভিডিও সম্প্রতি ফেসবুকে ভাইরাল হয়ে পড়েছে। শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবির হিমুর এমন বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। ভাইরাল হওয়া ভিডিওতে সম্প্রতি শ্রীপুর পৌর শহরের সবুজবাগ এলাকায় স্বতন্ত্র প্রার্থীর ট্রাক প্রতীকে ভোট চাইতে গিয়ে এ মন্তব্য করতে দেখা যায় তাকে। ভোটাররাও প্রশ্ন করেন এই প্রতীক কে পরিবর্তন করেছেন। তখন তিনি দাবি করেন শেখ হাসিনা নিজেই পরিবর্তন করেছেন। তাহলে দেখেন, আমি তো বলছি না, শেখ হাসিনা যদি স্বয়ং নিজে বলে থাকেন যে এই প্রতীক আর থাকবে না, প্রতীক হচ্ছে এখন থেকে ট্রাক, তাহলে আপনার বা আমার কি বলার আছে? আমরা কেন খামাখা
আওয়ামী লীগের নৌকা নিয়ে তাদেরকে নৌকা প্রার্থী বলছি, নৌকা বলে তাদেরকে দাম বাড়াচ্ছি, এটা তো হতে পারে না। আর একজন মহাপণ্ডিত দেখেন, তিনি ভারত থেকে প্রার্থী হয়ে এসেছেন, এই যে। তো আওয়ামী লীগের তো তাহলে প্রার্থী নাই, উনি যদি ভারত থেকে প্রার্থী হয়ে আসেন, হ্যাঁ আমি ভারতের প্রার্থী হারার জন্য আসি নাই, তাহলে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে কেমনে? আমার ভিডিওটি এবং বক্তব্যটি আপনাদেরকে অনুধাবন করতে হবে যে আমি কেন আজকের এই বিষয়টি এখানে উত্থাপন করতে চাচ্ছি, যে যারা নির্বাচন করছে সবাই আওয়ামী লীগের। এখন একজন বলছে নৌকা আওয়ামী লীগের না, এখন থেকে ট্রাক মার্কা আওয়ামী লীগের। আর একজন বলছে আমি ভারত থেকে এসেছি, ভারতের নির্বাচন হচ্ছে, ভারতের প্রার্থী, অতএব হারার কোনো সম্ভাবনা নাই। তো শেখ হাসিনা কি ভারতের প্রার্থী? নৌকা কি ভারতের মার্কা? শেখ হাসিনা কি ভারত থেকে ক্ষমতায় যাবে, না ভারতের প্রাইম মিনিস্টার হবে, না বাংলাদেশের হবে? সে কারণেই বলছি, শেখ হাসিনা কি তাহলে প্রধানমন্ত্রী হচ্ছেন না? তাহলে কি তার স্বপ্ন শেষ হয়ে যাচ্ছে? দেখেন আর একজনে কি বলছে, পাগল কাহাকে বলে। এই যে দেখেন, মানে মজার মজার বিষয় বলতে গেলে সারা দিন শেষ হয়ে যাবে। এই হচ্ছে আওয়ামী লীগের পাগলামি। কি বলছে দেখেন, তিনি বলছেন পাগলের মার্কা নৌকা, পাগলের মার্কা নৌকা। যে লোক বলছেন তিনি আপনার মতো আমার মতো কোনো ব্যক্তি না, তিনি কিন্তু একটা ইউনিয়ন পরিষদের একজন নির্বাচিত চেয়ারম্যান নৌকা প্রতীকের। সেই ভদ্রলোক বলছে মার্কা এখন পাগলের মার্কা নৌকা। তো পাগল তো সংবিধানের আলোকে বাংলাদেশের নিয়ম অনুযায়ী পাগল কোনো ব্যক্তি, ক্ষমতায় তো দূরের কথা, নির্বাচনের অযোগ্য একেবারেই। আপনি সংবিধান পড়ে দেখবেন, সংবিধানে কোনো পাগল, মাতাল, যার কোনো সেন্স নাই, সে কখনোই জনপ্রতিনিধি হতে পারবে না, দাঁড়াতেও পারবে না। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, যে পাগলের প্রতীক হচ্ছে নৌকা। তো নৌকা নিয়ে যারা নির্বাচন করছে তারা তো পাগল। যদি তাই হয় তাহলে শেখ হাসিনা কিভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে? ভেবে দেখেছেন একবারও? পাগলের প্রতীক নৌকা, আর নৌকার প্রার্থী হচ্ছে সমস্ত আওয়ামী লীগের লোকেরা। তাহলে সংবিধান পাগলের সংলাপে বসে আলাপ আলোচনার মাধ্যমে দেশের রাজনৈতিক সংকট নিরসন করতে সরকারকে আহ্বান জানিয়েছে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ। সকালে জাতীয় প্রেস ক্লাবে নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের সমর্থনে মানববন্ধন থেকে এই আহ্বান জানানো হয়। সংগঠনটির নেতারা বলেন, বিরোধী দলবিহীন নির্বাচনী খেলা সরকারকে বন্ধ করতে হবে। নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন, চার্জ ছাড়াই ফ্রিতে। জোর করে একতরফা নির্বাচন করলে দেশে অস্থিতিশীল পরিস্থিতির তৈরি হবে, যা দেশের জন্য মঙ্গল বয়ে আনবে না। এ সময় নির্বাচনকে কেন্দ্র করে সংঘাত এড়াতে তফসিল বাতিল করে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবিও জানান তারা। মানববন্ধন শেষে তোপখানা রোডে ভোট বর্জন ও অসহযোগের আহ্বানে গণসংযোগ ও লিফলেট বিতরণ করে সংগঠনটি। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি থেকে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন, অবশেষে নানা জল্পনা কল্পনা শেষে অতি নিকটে চলে এসেছে আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনটি। তবে সেই নির্বাচন নিয়ে রয়েছে এখন নানা প্রশ্ন। দর্শক বন্ধুরা, তবে কি শেষ পর্যন্ত একতরফাই নির্বাচন হয়ে যাবে, নাকি বিএনপি নতুন কৌশলে তারা সঠিক সমাধান করতে পারবে? তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে ডাক্তার ফজলুল হকের এই সকল কথাগুলো শুনে আপনারা কি বুঝতে পেরেছেন, তবে কি শেষ পর্যন্ত আওয়ামী সরকারের দিন শেষ হয়ে যাচ্ছে এবং বিএনপি সহ সকল রাজনীতিবিদরা এবার মাঠে নেমে কঠিন প্রতিরোধ করতে পারবে? তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখে এবং ডাক্তার ফজলুল হকের এই সকল কথাবার্তাগুলো শুনে আপনারা কি বুঝতে পেরেছেন, তবে কি শেষ পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হচ্ছে? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।